ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। স্বাগতম জানাচ্ছি এমএচ আইটেক বি পক্ষ থেকে। বরাবর মতো আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো মেল সিগনেচার নিয়ে। আমরা অনেক সময় অনেকজন হয়তোবা মেল সিগনেচার সাথে পরিচিত, যে আমরা অনেক সময় মেল করার ক্ষেত্রে অথবা আপনাদের প্রফেশনালি যারা মেল করে, ওই মেল করার ব্যক্তিদেরকে আমরা দেখে থাকি যে তাদের ওভারঅল সামারি গুলা, তাদের সম্পর্কে ডিটেইলি একটা আহ, একটা সিগনেচার দেয়া থাকে। যেমন হচ্ছে তারা লাইক তাদের সম্পর্কে বলা, বা তাদের সম্পর্কে তারা কোন প্রতিষ্ঠানে আছে, বা তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো, এরকম একটা প্ল্যাটফর্ম আমরা দেখি। হ্যাঁ, মানে তাদের সম্পর্কে আমরা ওভারঅল বিষয়গুলো আমরা দেখে থাকি। তাদের ইনস্টাগ্রাম, তাদের ফেসবুক, তাদের লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টের সকল বিষয়গুলো কিন্তু আমরা এই জায়গা থেকে দেখে থাকি। তো এই বিষয়গুলা আসলে কাদের জন্য দরকার, বা এই বিষয়গুলা কারা করবেন, এই সম্পর্কে যদি আমি একটু করে বলি। এই জিনিসটা তাদের জন্য দরকার যারা ওয়েল প্রফেশনালি বিভিন্ন ক্লায়েন্টের জন্য মেল করেন, বিভিন্ন ক্লায়েন্টকে মেল করে থাকেন। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ। আর লোকাল ক্লায়েন্টের যখন আউটরিচ করতে হয়, তখন আপনাকে ম্যানুয়ালি লিখাটা অনেক বেশি হ্যাসেল, যে আপনি ম্যানুয়ালি আপনার সম্পর্কে আপনার সকল কন্ট্যাক্ট আস দিবেন। এটা অনেক বেশি আনপ্রফেশনাল হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে প্রফেশনালি করার জন্য এই মেল সিগনেচারটা অনেক বেশি ইফেক্টিভ হবে। লাইক আপনি এই ইমেল সিগনেচারটা যখন সেট আপ করবেন, তখন দেখবেন আপনার সম্পর্কে ক্লায়েন্ট কখনো আপনার কাছ থেকে, অথবা আপনি ম্যানুয়ালি বসাইতে হবে না। একটা মেল সিগনেচার যখন বসাই ফেলবেন, তখন ওই মেল সিগনেচার থেকে আপনি আপনার ক্লায়েন্টকে যখন আপনি মেল করবেন, ক্লায়েন্ট আপনার সম্পর্কে ডিটেইলি দেখতে পারবে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলা। তাহলে আপনাকে অনেক বেশি ট্রাস্টেড করতে অনেক বেশি সহযোগিতা হবে। চলেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই, কিভাবে মেল সিগনেচার ক্রিয়েট করবেন, মেল সিগনেচারটা কিভাবে সেট আপ করা হয়। আর শুরুতে গিয়ে আপনি আপনার মেল সিগনেচার সেট আপ করার জন্য আপনার একটা টেমপ্লেট দরকার হবে। আমরা অলরেডি একটা টেমপ্লেট নিয়ে রাখছি। এটা থেকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন ওটা দেখবো। আর এটা যদি কারো পছন্দ না হয়, আপনি এইভাবে আপনার মেল সিগনেচার ডট কম থেকে সিগনেচারের অনেকগুলো ক্যাটাগরি লিখতে পারবেন। যেমন হচ্ছে এখানে যদি আপনি একটা ক্রোম ব্রাউজারে যাই, যদি মেল সিগনেচার ডট কম লিখেন, দেখবেন আপনার টেমপ্লেট গুলো আসবে। তো টেমপ্লেট গুলো আসার পর আপনি আপনার পছন্দ মতো, যেমন হচ্ছে এখানে অনেকগুলা টেমপ্লেট আছে। এই যে দেখেন অনেকগুলা টেমপ্লেট আছে। আমরা জাস্ট আমাদের কাছে যেটা ভালো লাগবে ওটা নিয়ে নিব। আমরা আপাতত এটাই নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পরে আমরা এডিট সিগনেচারে গিয়ে এখান থেকে আপনি আপনার এই যে নেম, এরপর হচ্ছে আপনার সোশ্যাল লিংক, আদার্স আপনার যা যা দরকার, কোম্পানি বিষয় সম্পর্কে যা যা দেওয়ার দরকার, আপনি এখান থেকে অল সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আপনি এখান থেকে এডিট করে করে দিতে পারবেন। তবে আমরা মেল সিগনেচারের এখন টেমপ্লেট হিসেবে আমরা আরেকটা টেমপ্লেট ইউজ করবো। অলরেডি একটা টেমপ্লেট নিয়েছি, ওই টেমপ্লেটটা দিয়ে আমরা কাস্টমাইজ করে দেখবো। টেমপ্লেটের ওভারঅল লিঙ্কটা আমরা, ডক্সের লিঙ্কটা আমাদের ভিডিও কমেন্ট বক্সে, আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে। তো শুরুর দিকে আপনি আপনার নাম এখান থেকে এডিট করবেন। আপনার নামটা যেখানে যেভাবে আছে, আপনি আপনার নামটা আপনার অনুযায়ী আপনি এখানে এডিট করে নেবেন। আমরা এটা এডিট করতেছি না, ভিডিও সংক্ষিপ্ত হওয়ার জন্য। এরপর হচ্ছে আপনার প্রফেশন। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আছেন তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে পারেন। এখানে আপনি যদি এসইও এক্সপার্ট হন, তাহলে এসইও এক্সপার্ট লিখতে পারেন। অ্যাড এক্সপার্ট হলে অ্যাড এক্সপার্ট লিখতে পারেন। আমরা যেহেতু অ্যাড এসইও নিয়ে আমাদের একটা বানানো হয়েছে, আমরা এখন অ্যাডস এক্সপার্ট দিয়ে রাখি। হ্যাঁ, আর ডিজিটাল মার্কেটার এন্ড অ্যাড এক্সপার্ট, অথবা শুধুমাত্র ডিজিটাল মার্কেটারটা উঠে দিয়ে আপনি মেটা অ্যাড এক্সপার্ট লিখতে পারেন। আপনার মতো করে আপনি এটা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ফোন নাম্বারটা আপনি আপনার কান্ট্রি কোড দিয়ে, অবশ্যই কান্ট্রি কোডটা রাখবেন। কান্ট্রি কোড দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিলেন। এরপর হচ্ছে আপনার যদি মেল, এক্সট্রা কোনো মেল দিতে হয়, এক্সট্রা মেল দিয়ে দিবেন। আমরা এক্সট্রা মেল দিয়ে দিছি আমাদের আদার্স কন্ট্যাক্টের সুবিধার্থে। এরপর হচ্ছে আপনার যদি পোর্টফোলিও কোনো ওয়েবসাইট থাকে, আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো ক্লায়েন্ট বেস কাজ করে থাকেন, অবশ্যই ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, অবশ্যই আপনার পোর্টফোলিও থাকবে। আদার্স প্ল্যাটফর্মে যদি কাজ করেন, আপনার অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা বেটার। যদি থাকে ওয়েল, না থাকলে দেওয়ার দরকার নেই। আপনি এটাকে কেটে দিতে পারেন। ওকে। এরপর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া গুলাতে আইকন গুলা যেভাবে আছে, ওইগুলো টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি এই জায়গাতে আপনি এডিট করবেন। এডিট করার জন্য আপনি আপনি সোশ্যাল, আমরা ফেসবুকটা এডিট করতে চাচ্ছি, এখন আপনি এখানে ফেসবুক আইডি লিঙ্কও দিতে পারেন, অথবা আপনার পেজ লিঙ্ক দিতে পারেন। দুইটার মধ্যে আপনি যেটা ভালো মনে করেন, আপনার জন্য যেটা বেস্ট হবে ওটা দিতে পারেন।
এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এডিট অপশন, এডিট লিঙ্ক, এখান থেকে আপনি এডিট লিঙ্কটাকে আপনি এটা কেটে দিয়ে আপনি আপনার কপি করে এখানে পেস্ট করে দিবেন, অ্যাপ্লাইতে দিয়ে দিবেন, এটা হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম চেঞ্জ করতে হলে আপনি ইনস্টাগ্রামও সেম ভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এডিটে যাবেন, এডিট থেকে আপনি এখান থেকে আপনার এটাকে উঠে দিয়ে আপনি আপনার লিঙ্কটা বসাই দেন অ্যাপ্লাই দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট যদি থাকে লিঙ্কডিনটাকেও সেম আপনি এইভাবে এডিট করে নেবেন। আর হোয়াটসঅ্যাপটা অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ লিংক করে তারপরে এখান থেকে এডিট করে আপনার হোয়াটসঅ্যাপটা লিংক করে নেবেন। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ লিংক করার জন্য যে কোনো বিষয়তে মি ডট দিয়ে বা স্ল্যাশ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে যখন পেস্ট করুন তখন আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক তৈরি হয়ে যাবে। এটা যদি কেউ যদি না জানে আমরা পরবর্তী ভিডিওতে হোয়াটসঅ্যাপ লিঙ্ক কিভাবে ক্লিক করে দেখাই দিব। ওকে, স্টেপ গুলো দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এইটাকে কপি করবেন। আর যেহেতু আমাদের এখানে স্টেপ গুলো দিয়ে আছে আমরা জাস্ট এডিট কিভাবে করবো ওটা দেখাচ্ছি। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করুন, কপি করার পরে আপনি আপনার একটা মেল বক্সে যাবেন। তো মেল বক্সে যাওয়ার পরে আপনি আপনার এই যে অর্থাৎ আপনি ক্রোম থেকে হোক বা 9 থেকে আপনার ইমেলে যাবেন, ইমেল থেকে আপনি গিয়ার আইকনে ক্লিক করবেন। এটাকে কেউ গিয়ার আইকন বলে অথবা কেউ এটাকে কি সেটিং বলে, তো যে যেটাই বলেন নো প্রবলেম। এরপর হচ্ছে সি অল সেটিং এ যাবেন, সি অল সেটিং এ যাওয়ার পরে আমরা যদি স্ক্রল ডাউন করেন জেনারেল অবশ্যই থাকবেন, স্ক্রল ডাউন করার পরে একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে আমাদের অলরেডি মেল সিগনেচার একটা আছে, আমি যদি চাই এটাকে কেটে দিতে পারি। আর যেহেতু চাচ্ছি আগেরটা আমাদের এসইও এক্সপার্ট আছে, এখন আমরা অ্যাড এক্সপার্ট রাখছি। তো এখান থেকে আমি একটা জিনিস বলে রাখি, আপনি মাল্টিপল মেল সিগনেচার অ্যাড করতে পারেন। মাল্টিপল মেল সিগনেচার অ্যাড করলে সুবিধা হচ্ছে কি, লাইক আপনি অ্যাডস নিয়ে কাজ করেন তখন আপনার অ্যাডসটাকে ধরাই দিবেন, মেলটাকে ধরাই দিবেন। আপনি এসইও নিয়ে কাজ করতেছেন তখন এসইও মেলটা ধরাই দিবেন। এন্ড আপনি যদি শপিফাই নিয়ে বা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তখন আপনার চেঞ্জ করতে হচ্ছে না, এই যে জায়গাটা আপনি মাল্টিপল 3-4টা মেল সিগনেচার অ্যাড করে দিলে তাহলে আপনার হয়ে গেল। যখন আপনি এটাকে কেটে দেওয়ার পরে আপনি নতুন ভাবে আসবেন তখন ক্রিয়েট নিউ আসবে। তো আমরা জাস্ট আমাদের নামটা দিয়ে দিচ্ছি মেহেদি, আমরা ক্রিয়েট দিলাম, আপনি আপনার মতো করে ক্রিয়েট দিতে পারেন। যারা ফ্রিল্যান্সিং আপনার নামের সাথে ফ্রিল্যান্সার এটা অ্যাড করতে পারেন, নো প্রবলেম। দেন আমরা কপি পেস্ট এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এই জায়গাটা অনেক সময় আপনাদের একটু মিডিয়াল এটা একটু প্রবলেম থাকতে পারে, আপনারা এখানে স্মল মিডিয়াম লঙ্গার এটা দিয়ে দিতে পারেন, এটা ঠিক করে দিবেন এখান থেকে। ওকে, আমাদের এটা যেভাবে সেভাবে থাকবে। দেন নিচের দিকে আসার পরে আপনি এখানে সেভ দিতে পারেন, অথবা এইখানে আপনার এই জায়গাতে আপনি আবার আপনার কাঙ্ক্ষিত আর আলাদা করে আপনার সম্পর্কে লিখতে পারেন, লিখার পরে আপনি এখানে সেভ দিন। আমরা এটা এইভাবে থাকবে, আমরা এক্সট্রা করে কিছু লিখতে চাচ্ছি না। আবার বলি, আপনি এটা পেস্ট করার পরে আপনি যদি মনে হয় যে আপনার কোনো জায়গায় মিস্টেক আছে আপনি এখান থেকে আবার চেঞ্জ করে আবার এডিট করে নিতে পারেন, অথবা সরাসরি ওইখান থেকে আপনার ডক্স থেকে চেঞ্জ করে তারপরে এখানে বসাবেন। ঠিক আছে, বসানোর নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। গিয়ার আইকন বা সেটিং অপশন থেকে আপনি জেনারেলে থাকবেন, জেনারেল থাকার পরে একদম নিচের দিকে আসার পরে আপনার ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট থেকে আপনি আপনার মেলটা সিগনেচারটাকে পেস্ট করবেন, কপি করে এনে এখানে পেস্ট করবেন। দেন আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর কোনো প্রবলেম হলে এটা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে যে আর কারো কোনো প্রবলেম যদি হয়, যেমন হচ্ছে অনেকজন হচ্ছে ইমেজটা, যেহেতু আমার ইমেজ আপনি আপনার ইমেজ বসাতে চাচ্ছেন, আপনার ইমেজ চেঞ্জ করার জন্য হলে আপনি এখানে ক্লিক করবেন, গতানুগতিক আগের স্টেপ ফলো করলে হবে। দেন ইমেজ এখান থেকে দিবেন আপনি এই যে ফটো আইকনে যাবেন, যাওয়ার পরে আপলোড কম্পিউটার থেকে আপনার একটা ইমেজ বসাই দিবেন। যেমন আমরা যদি এখানে এটা দিই, এটা বসে গেছে, আপনি এখান থেকে এটাকে একটু রিসাইজ করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা আমাদের আগের জায়গায় যাই। দেন এখানে যেহেতু আমরা অলরেডি আমাদের মেল সিগনেচারটা বসাই দিয়েছি, বসাই দেওয়ার পরে আমরা এখানে জাস্ট সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ দিলাম। দেখেন আমাদের অলরেডি, এখন যদি আমরা আমাদের মেল সিগনেচারে যাই, সিঅল থেকে আমরা যদি যাই, এখন দেখেন আমাদের অলরেডি দুইটা অ্যাড হচ্ছে যে কি, যেহেতু দুইটার পিকচার সেম, ডিফারেন্ট বুঝার জন্য আমি বলে দিই, একটা হচ্ছে মেহেদি আর একটা হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান। তো মোহাম্মদ মেহেদি হাসানের মধ্যে হচ্ছে যে ডিজিটাল মার্কেটার এন্ড অ্যাড এক্সপার্ট, হ্যাঁ, আর হচ্ছে যে দেখেন এসইও এক্সপার্ট, তাহলে দুইটা এখানে আপনি আপনার মতো করে আরো চেঞ্জ করে বসাইতে পারেন। তাহলে মেল সিগনেচার জাস্ট আপনার হয়তো বা একটু কষ্ট হবে, সেটা হচ্ছে কি ফরম্যাটটা তৈরি করার ক্ষেত্রে, ফরম্যাটটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব।
আশা করছি আপনার ফরম্যাট তৈরি করতে খুব বেশি প্রবলেম হবে না, জাস্ট এডিট করে করে এখান থেকে আপনার সোশ্যাল আইকন গুলো এখান থেকে বসিয়ে দিবেন, দেন আপনি কপি করবেন, কপি করে আপনার গিয়ার আইকন থেকে সরাসরি আপনি মেল সিগনেচারে যাবেন, সেভ সেন্স দিয়ে দিবেন। আশা করছি আপনার এই জায়গা থেকে আপনি বিষয়গুলা করে নিতে পারবেন। সো এই ছিল আমাদের মেল সিগনেচার নিয়ে খুব চমৎকার একটা টিউটোরিয়াল। আশা করছি আমি খুব শর্ট সময়ে আপনাদেরকে মেল সিগনেচার কিভাবে করবেন, মেল সিগনেচার কেন করা দরকার, কাদের জন্য দরকার, মেল সিগনেচার করলে বেনিফিট গুলো কি কি হবে, ওভারঅল বিষয়গুলো আপনাদেরকে খুব অল্প সময়ে আপনাদেরকে ভিডিওর মতো দিয়ে বুঝিয়ে দিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে আপনি যদি কোনো বিন্দু পরিমাণ কোনো উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন, অথবা আপনার নেক্সট কি ভিডিও চাচ্ছেন সে সম্পর্কে আমাদেরকে অবগত করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।